আচ্ছা, অনেকেই কমপ্লেইন করতেছেন যে আমার ইউটিউবের ভিডিও নাকি ইংলিশে হইতেছে। মানে ইংলিশে টাইটেল হইতেছে, ইংলিশে ডিসক্রিপশন হইতেছে। তো আমি দেখলাম, খেয়াল করলাম এবং আমার ভয়েসটা অটোমেটিক ডাবড হয়ে গেছে। আসলে এটা ১ মাস আগে ইউটিউব আমার কাছে জানতে চেয়েছিল, আপনি কি আপনার ভয়েসটা ডাবড অন্যান্য দেশে তাদের নিজ ভাষায় দেখাতে চান কিনা? এটা ইউটিউবের নতুন একটা ডিফল্ট সিস্টেম করে দিছে। তো আমি হয়তোবা ইয়েস দিয়েছিলাম কোনো কারণে, এবং এখন দেখা যাচ্ছে যে ১ মাস পরে এখন দেখা যাচ্ছে যে যে ব্যক্তি দুবাই থাকে, ইটালিতে থাকে, সৌদিতে থাকে, ওইখানে একটা অটোমেটিক ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ হয়ে যাচ্ছে। মানে আমার অরিজিনাল ভয়েসটা ডাবড হয়ে ইংলিশে হয়ে যাচ্ছে। এটা খুবই বিরক্তিকর, এবং অটোমেটিকটা হওয়া উচিত ছিল আসলে তিনি কোন ধরনের কনটেন্ট দেখেন সেই অনুযায়ী। বাট একেকটা দেশের ভাষা ইংলিশে চলে যাচ্ছে, সেটা খুবই আসলে আমার সাবস্ক্রাইবারদের জন্য বিরক্তিকর, এবং আমাকে অনেকেই কমপ্লেইন করছে। সেজন্য আমি সিস্টেমটা সুইচড অফ করে দিছি, বন্ধ করে দিছি। ডিফল্ট আকারে ছিল আগে, আমি খেয়াল করিনি। তো এখন থেকে আপনারা আমার নেক্সট যেগুলো ভিডিও হবে এগুলো আমার নিজ ভাষায়, আমি বাংলা ভাষাতেই হবে, ইংলিশে হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার গত যেসব ভিডিও আমি এতদিন ধরে করছি সব অটো অ্যাডাপ্ট হয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজে অ্যাড হয়েছে, যেটা ইংলিশ। তো বাংলা আর ইংলিশ আপনারা, আমি এখন দেখাবো কিভাবে। যদি দেখেন যে আমার ভাষাটা ইংলিশে আসতেছে, তাহলে আপনারা একটু চেঞ্জ করে নেবেন এভাবে। ওকে, যখন আমার ভিডিওটা দেখবেন যে ইংলিশে চলতেছে, মানে ইংলিশে ভয়েস আসতেছে, বাংলায় আসতেছে না, তখন এখানে সিটিং এর যে টুলস বারটা আছে দেখেন, এখানে টুলসে ক্লিক করলে এখানে অডিও ট্র্যাক আছে, এটা বাংলাতে দেওয়া আছে, আপনার হয়তো বা ইংলিশে দেওয়া আছে, অটোমেটিক হয়ে গেছে আপনার, যেহেতু অন্য দেশে থাকেন। তাহলে এটা আপনি করবেন কি, এই টুলসে আবার ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পর টুলসের আইকনটা আসে, ঠিক আছে? এখানে যখন আইকনটা আসবে তখন এখানে অডিও ট্র্যাকটা চেঞ্জ করে দিবেন বাংলা অরিজিনাল। ঠিক আছে, বাংলা অরিজিনাল যখন দিবেন তখন দেখবেন আমার অরিজিনাল ভয়েস বাংলাতে আসতেছে। এখন তো নতুন ভিডিওতে সিটিংটা চেঞ্জ করে দিছি, এই সমস্যাটা আর হবে না।